লঞ্চে বসে পড়েছি, লঞ্চে বসে আছি, ঘাটে সবাই স্নান করছে, এখানে যে সব লঞ্চে বসে আছে। ঠিক আছে, চলো লঞ্চ পার হয়ে আবার কথা বলছি। ঠিক আছে, বসে আছি, চলো যাই, যাচ্ছি ভূতনাথে, ভূতনাথ থেকে গিয়ে আবার मन नहीं लगा, जबरदस्ती गंगार ऊपर दिए আমরা যাচ্ছি। আমরা এসে গেছি ভূতনাথে লঞ্চ পার হয়ে, এবার আমরা এই জেটি দিয়ে উঠছি। যে পর্বতটা আগে আছে, और पंजाबी कुर्ते का बेहतरीन कलेक्शन महिलाओं के लिए उपलब्ध है। चूड़ीदार মন্দিরের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। প্রচুর ভিড় হয়েছে আজকে, নীলের উপোস না, নীলের উপোসের জন্য প্রচুর ভিড় হয়েছে। মন্দিরের কাছে গিয়ে আবার দেখা হচ্ছে, মনে হচ্ছে তো আজকে প্রচণ্ড ভিড় হবে। যাই, চলো যাচ্ছি, মন্দিরের রাস্তায় হাঁটছি, দেখি কতটা ভিড় আছে। চলো মন্দিরের কাছে গিয়ে আবার দেখা। গঙ্গা, গঙ্গার সাইডে হেঁটে যাচ্ছি, গঙ্গা সুন্দর হাওয়া দিচ্ছিল যখন আসছিল। চলো মন্দিরের কাছে এসে গেছি, এই যে সব দোকান, মন্দিরের কাছে সব দোকান সব পাওয়া যায়, কোনো কিছু অসুবিধা নেই। পুজোর সব সরঞ্জাম এখানে পাওয়া যায়, ফুল, মালা, জল সব পাওয়া যায়। ঠিক আছে, চলো মন্দিরে যাই। এই দোকান থেকেই আমরা কিনবো। এখানে একটা বজরংবলীর মন্দির আছে, এখানে প্লাস্টিক, ব্লু প্লাস্টিক দিয়ে যেটা ঘেরা, এটা একটা বজরংবলীর মন্দির। মন্দিরের কাছে এসে গেছি, এবার দোকান থেকে কিছু নিই, পুজোর সরঞ্জাম নিয়ে আমি মন্দিরে যাই। ঠিক আছে, ঠিক আছে, চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে সব দোকান পরপর লাগানো আছে। শ্রাবণ মাসে সোমবারে এলে প্রচণ্ড ভিড়, দেখা যায় না এখানে, তবু এখন নীলের উপসে একটু ফাঁকা থাকে। কি হয়েছে, এই দোকানেই না, এই যে এই দোকান থেকে আমার ফুলমালা নিই। কোনটা 20 টাকা? এইটা দাও, জুতো রেখে দিই, জুতো রাখো। ডালা নেবে, শুধু এইটাই নিয়ে ফুলটাই নাও থাকো, আর একটু প্রসাদি দাও। ঠিক আছে, চলো প্রসাদ নিয়ে এইটা নেবো, এইটা 30 টাকা। একটা পদ্ম দাও না এর সঙ্গে, কত নেবে পদ্ম? এর সঙ্গে একটা পদ্ম দাও না। এটা কত বলছে? 20 টাকা। তার একটা পদ্ম দাও। দিয়ে দিয়েছি জলের জায়গা, যে হাতে ফুলের মালা আছে, বেল আছে। চলুন যাই, চলো এসো। ঠিক আছে, তা মন্দিরের ভিতরে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। যদি মন্দিরে ফটো তুলতে দেয় তাহলে তুলতে পারবো, আর নাহলে তুলতে পারবো না। ঠিক আছে, চল। ধূম মোমবাতি বাইরে এসে নেবো, নিয়ে তখন দেবো, বুঝেছো? এখন দরকার নেই, দাঁড়া দাঁড়া পুজোটা করে আসি। এখানে জ্বালিয়ে দিই, ওই তো ওই সাইডে। এবারে গেটটা খুলে দিয়েছে, বড় গেটটা দিয়েই সব ভিতরে ঢুকবে, জল ঢালবে। এখানে ছবি তুলে তো পুজোর জায়গায় এরকম ভিড়, এরকম করা দেবতা আছে। ভূতনাথ বাবার মন্দির। ঠিক আছে, জলটা ঢেলে নিই, ঢেলে নিয়ে এই যে পর্বতা লাইনে দাঁড়িয়ে আছি, এটা নিয়ে আবার আসছি।
কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকে নীলের উপোস। আজকে সোমবার, রবিবার। আজকে রবিবার, বাজে এখন 11টা 20। গেছিলাম একটু ভূতনাথে, পুজো দিয়ে এসেছি। এই যে ঘরে আমি ঠাকুরকে পুজো দিয়েছি। এই যে আমার ভোলে বাবা এখানে, এই যে ঘরে পুজো করেছি। এখানে ঠাকুরের ইয়ে আছে, ভোলে বাবার ছবি আছে। এই যে পুজো হয়ে গেছে। এবার পর্বতদাকে একটু খেতে দিয়েছি। আমিও এসে তাড়াতাড়ি করে একটু লুচি করলাম, লুচি আলুর দম করেছি। পর্বতদার খিদে পেয়ে গেছে, পুজোর 11টা 11:30 বাজে। পর্বতদা খেতে বসে গেছে। এই যে পর্বতদাকে অল্প দিয়েছি, পর্বতদা তো বেশি খাওয়া যায় না। পর্বতদাকে 2টো লুচি দিয়েছি, 2টো না 3টে দিয়েছি। আর আমিও 3টে লুচি নিয়েছি। এখন জলখাবার খাই, আবার রাত্রিরে আবার দুপুরে রান্না করব। পর্বতদাকে আর দেবো না, এই এখন জলখাবার যা খেয়ে নিচ্ছে, এরপরে ভাত করে দেবো, ভাতে ভাত খাবে। আর আমার লুচি করবো, আমার তো নীলের উপোস আছে। আমি তো আর ভাত টাত খাবো না আজকে, আমি লুচি খাবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে ভূতনাথে তো একদমই ফাঁকা ছিল, এইরকম ফাঁকা কোনো বারে পাই না। শ্রাবণ মাসে আগে সোমবারে যেতাম, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে হ্যাঁ, শ্রাবণ মাসে যেতাম, তারপরে শিবরাত্রিতে গেছিলাম, প্রচুর ভিড়, মানে রাস্তায় লাইন চলে গেছিল। কিন্তু আজকে গিয়ে দেখলাম লাইন একদম কম, আর খুব সুন্দর করে পুজো দিয়েছি। ওখান থেকেই সব জল ঘট সব বিক্রি হচ্ছে, কোনো কিছু নিয়ে যাবার দরকার নেই বাড়ি থেকে, ওখানে সমস্ত দোকানে সব লাগানো আছে। আমরা ওখান থেকে নিয়ে লঞ্চ পার হয়ে ওখান থেকে সব দোকান থেকে নিয়ে মন্দিরে গেলাম। একদম সুন্দরভাবে পুজো করেছি, সুন্দরভাবে পুজো করে মন একদম শান্তি। মন আজকে খুব ভালোভাবে পুজো হয়ে গিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে বাড়ির ঠাকুরকেও পুজো দিয়েছি। দিয়ে গেছিলাম আমরা তখন, কটা হবে, 8টা হবে, 8টার সময় গেছি। এই 11টার মধ্যে ঘরে চলে এসেছি। এসে ঘরের পুজো করে আবার পর্বতদাকে টিফিন দিয়ে দিয়েছি। নাও খাও, খেয়ে নাও। এখন আমরা টিফিন খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখি আবার কি করি। রান্না বান্না তো একটু করতেই হবে। হ্যাঁ, ওনার সেদ্ধ ভাত একটু করব, সেদ্ধ ভাত করে দেবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের দিনটা তো খুবই ভালোভাবে কাটলো, পুজো দিয়েছি, মনটাও খুব খুশি আছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি। এই যে ওইখানে মন্দিরে পুজো দিয়েছিলাম, তা ওরা বজরংবলীর মন্দির ছিল, ভূতনাথের পাশেই বজরংবলীর বড় মন্দির আছে। সেখান থেকে আবার এই যে লাড্ডু দিয়েছে আমাদের দুজনার, এই যে 2টো লাড্ডু দিয়েছে। নমস্কার করলাম, ওখানে পুজো দিলাম। আর এই যে ওইখান থেকে কিনেছিলাম, ভূতনাথ থেকে প্যাঁড়া কিনেছিলাম, আর ওখান থেকে ফুল জল সব দিয়েছিল। আর এই মিষ্টিগুলো আমরা খাবো বলে কিনে এনেছি। এর মধ্যে আছে রসগোল্লা, এই যে এর মধ্যে আছে রসগোল্লা, কিন্তু পর্বতদার চলবে না, পর্বতদার সুগার, পর্বতদার মিষ্টি চলবে না, আমি খাবো। পর্বত একখানা ভাগ নিতে পারে। ঠিক আছে, আর একটা দানাদার নিয়ে এসেছি, এটা অবশ্য আমি ভালোবাসি খেতে, সেই জন্য আমি একটা নিয়ে এসেছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আবার ফিরে আসছি। আজকে শুভ নীল ষষ্ঠী, সকল মাদের জানাই শুভেচ্ছা। সবাই ভালোভাবে পুজো পাঠ করুন, ঠাকুরকে পুজো টুজো দিয়ে ভোলে বাবার পুজো করে সবাই পুজো পাঠ করুন। সবাই ভালোভাবে আজকে দিনটা কাটুক। এই যে আমার ঘরে পুজো করেছি, এই যে এখানে মানি প্ল্যান্ট গাছ একটু আছে, একটা অপরাজিতা গাছ, ফুল হয়, আজকে ফুল সেরকম হয়নি। এই একটা মানি প্ল্যান্ট গাছ আছে। ঠিক আছে, নীলের পুজো আজকে সকল মাদের শুভেচ্ছা জানাই। সকলেই ভালোভাবে দিনটা কাটান, সবাই সুন্দরভাবে দিনটা কাটান। ঠিক আছে, চলো। হ্যালো বন্ধুরা, এই যে বন্ধুরা, এই যে পর্বতদার খাবার হয়ে গেছে। এই যে পর্বতদা খেতে বসেছে। এই যে কি খাচ্ছ বলো? শাক সেদ্ধ, ভাতের সঙ্গে শাক সেদ্ধ, আলু সেদ্ধ, আর এই হচ্ছে আলু বেগুন পটল একসঙ্গে সেদ্ধ করে ভাঙা। ভাঙা বলতে ভাতেই সব দিয়ে দিয়েছি, শাক পটল বেগুন আলু আলু সব ভাতে দেওয়া ছিল, সেইগুলো আলাদা করে একসঙ্গে মেখে দিয়েছি। পটল আলু বেগুন একসঙ্গে মাখা হয়েছে, আর শাকটা ভাতের মধ্যে, নোটে শাক দিয়ে ভাত খাবে, নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আছে। এটা হচ্ছে ওনার খাবার আজকে, উনি আজকে ভাতে ভাত, নোটে শাক ভাত, নোটে শাক দিয়ে, নোটে শাক দিয়ে ভাত, নোটে শাক দিয়ে ভাত। এই খাবারটা এই প্রথম খাচ্ছে, তাই তো?
ভাতে ভাত খাও? এই শাক দিয়ে আজকে শাক প্রথম দিয়ে খাচ্ছি। আজকে প্রথম। খুব ভালোই লাগছে খেতে, আপনারাও খেয়ে দেখবেন। এই নোটে শাক দিয়ে সেদ্ধ ভাত হেভি খেতে লাগবে, একবার খেলে মনে হবে আর রোজ খাই। ঠিক আছে, আর আমার নিয়েছে এই যে লুচি, আলুর দম, পটল ভাজা, আর নিয়েছে একটা রসগোল্লা। এই নিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আগে আমি সাবু খেতাম, কিন্তু সাবু আমার খেলে অম্বল হয়, আবার খেয়ে সহ্য হয় না, ওই জন্য আমি লুচি খাচ্ছি। লুচি করেছি, লুচি খাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে চলো, পর্বতদাও খাচ্ছে, পর্বতদাও খেয়ে নিক, আমিও খেয়ে নিই। খেয়ে নিয়ে বাজে তখন 2টো বোধহয় বাজে। হ্যাঁ, 2:10 হয়ে গেছে। খিদে পেয়ে গেছে পর্বতের খুব। পর্বতদার, এই যে পর্বতদার খিদে পেয়ে গেছে খুব জোর, পর্বতদা নিজেই বলে দিচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। এই যে হাতে কাঁচা লঙ্কা রেখেছে। হাতে একটা কাঁচা লঙ্কা চাই। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নিই। শুভরাত্রি। এই যে রাত্রে, আজকে তো রাত্রে, আজকে নীলের উপোস আমার। নীলের উপোসে তো সব নিরামিষ খাবার, সকালবেলা সব খেয়েছিলাম। আর এই যে আলুর দমটা দিই, পটল ভাজা হয়েছে আর আলুর দম। এই যে গোটা গোটা আলুর দম করেছিলাম, যে নতুন আলু ছিল, গোটা গোটা নতুন আলু, এখন শীতকে উঠেছে, এখনও বাজারে পাওয়া যাচ্ছে নতুন আলু। সে নতুন আলুর দম হয়েছে, আর পটল ভাজা আর মিষ্টি হয়ে যাবে আজকে রাত্রিরের খাবার। দুটো লোক তো খাবো, এই দিয়ে আমাদের ডিনার করে নেবো। ঠিক আছে, সকাল থেকে আজকে চলছে, ও সারাদিন পুজো পাঠ হয়েছে। এবার দুপুরে খাওয়া দাওয়া হয়েছিল, এবার রাত্রে খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে চলুন, আপনারাও খাওয়া দাওয়া করে নিন সব। এবার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ঠিক আছে, আর ভিডিওটা পছন্দ হলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। ঠিক আছে, আজকের মতন শুভরাত্রি, টাটা।